तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति शूरयो दिव्यचक्षुराततम्। ॐ तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति शूरयो दिव्यचक्षुराततम्। ॐ तद्विष्णु शूरयो दिव्यचक्षुराततम्। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सत्येर नारायण त्रेताय राम, दापरे कृष्ण चंद्र कलिते निमाई। सत्येर नारायण त्रेताय राम, दापरे कृष्ण चंद्र कलिते निमाई। ओम नमो विष्णु, ओम नमो विष्णु, ओम नमो विष्णु। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर, गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर, गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। गुरु पिता गुरु माता गुरु भगवान, जगत गुरु श्री कृष्ण सर्वशक्तिमान। गुरु पिता गुरु माता गुरु भगवान, जगत गुरु श्री कृष्ण सर्वशक्तिमान। गुरु कृपा ही केवलम, गुरु कृपा ही केवलम। अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो नमो। महावदनाय कृष्ण प्रेम प्रदायते, कृष्णाय कृष्ण चैतन्य नामे गौरतीशे नमो। पंचतत्त्वकं कृष्णं भक्त रूप स्वरूपकं, भक्तावतारं भक्तखं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगदपति, गोपेश गोपिका कांतो राधाकांत नमोस्तुते। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी, विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हे हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে গৌরভক্ত সুধী, গৌরভক্ত ব্রাহ্মণ বৈষ্ণবগণ, আপনাদের চরণে শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণতি নিবেদন করে আজ চৈতন্য চরিতামৃতের অষ্টম পরিচ্ছেদের গোপীনাথ পট্টনায়ক কিভাবে উদ্ধার করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, তার সংক্ষিপ্ত সার আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। গতদিনে 100 শ্লোক পর্যন্ত আলোচনা করা হয়েছিল। আজ 101 থেকে আবার আরম্ভ হচ্ছে। এই ধারাবাহিক চৈতন্য চরিতামৃত পাঠ আপনারা শ্রবণ করবেন এবং একটি করে লাইক করে দেবেন যদি ভালো লেগে থাকে, এবং সেই সঙ্গে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে সঙ্গে থাকবেন। হরি বল হরি বল হরি বল। মিশ্র কহে কৌড়ি ছাড়িবাম, নয় প্রভুর মনে, কৌড়ি ছাড়িলে প্রভু কদাচিৎ দুঃখ মানে। কাশী মিশ্র বললেন, তুমি গোপীনাথ পট্টনায়কের পাওনা করি ছেড়ে দাও। তা মহাপ্রভু চান না, করি ছেড়ে দিলে মহাপ্রভু মনে দুঃখ পেতে পারে। রাজা কহে কৌড়ি ছাড়িমু, ইহা না কহিবা, সহজে মোর প্রিয় তারাম ইহা জানাইবা। রাজা বললেন, আমি গোপীনাথ পট্টনায়কের পাওনা করি ছেড়ে দেব, তা আপনি তাকে বলবেন না। তাকে শুধু জানাবেন যে ভবানন্দ রায়ের পরিবারের সকলে স্বাভাবিকভাবেই আমার অত্যন্ত প্রিয়। ভবানন্দ রায় আমার পূজ্য গর্বিত, তার পুত্রগণে আমার সহজেই প্রীতম। ভবানন্দ রায় আমার পূজ্য এবং শ্রদ্ধাস্পদ, তাই তার পুত্রদের প্রতি আমি স্বাভাবিকভাবেই প্রীতিপরায়ণ। এত বলি মিত্রে নমস্করি, রাজা ঘরে গেলাম। এত বলি মিশ্রে নমস্করি, রাজা ঘরে গেলা। গোপীনাথে বড় জানায় ডাকিয়া আনিলাম। এই বলে কাশী মিশ্রকে প্রণাম করে রাজা তার প্রাসাদে ফিরে গেলেন এবং গোপীনাথ ও জ্যেষ্ঠ রাজপুত্রকে ডেকে আনালেন। রাজা কয়ে সবে কৌড়ি তোমার ছাড়িমু, সেই মলজঠা দণ্ড পাড় তোমারে তো দিলু। রাজা গোপীনাথ পট্টনায়ককে বললেন, তোমার যে টাকা বাকি আছে তা আমি ছেড়ে দিলাম এবং মাল জাঠা দণ্ড পাঠ আমি পুনরায় তোমাকে দিলাম। আর বার হইছে না খাইও রাজধান, আজি হইতে দিলু তোমায় দ্বিগুণ বর্তন। আর কখনো রাজধন এইভাবে আত্মসাৎ করো না। আজ থেকে তোমার বেতন আমি দ্বিগুণ করে দিলাম। এত বলি নেত ধটি তারে পরাইল, প্রভু আজ্ঞা লইয়া যাহ বিদায় তোমা দিল। এই বলে রাজা তাকে নেত ধটি বা পট্টবস্ত্র পরিয়ে সেই নূতন পদে অভিষিক্ত করলেন এবং বললেন, এখন তুমি গিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করো এবং তার অনুমোদন নিয়ে
তোমার গৃহে ফিরে যাও, আমি তোমাকে বিদায় দিলাম, এখন তুমি যেতে পারো। পরমার্থে প্রভুর কৃপা সেও রহ দূরে, অনন্ত তাহার ফল কে বলিতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপার যে পরমার্থ লাভ হয় সে কথা দূরে থাকুক, তার যে অনন্ত ফল তাকে বর্ণনা করতে পারে। রাজ্য বিষয়ে ফল, রাজ্য বিষয়ে ফল এই কৃপার আভাসে, তার গণনা কারো মনে নাহি আসে। তার কৃপার আভাসের ফলে রাজ ঐশ্বর্য ভোগ হয়, সুতরাং তার পূর্ণ কৃপা কেউই গণনা করতে পারে না। কাহা চাড়ে চাঙ্গে চাড়ায়া লয় ধন প্রাণ, কাহা সবে ছাড়ি সেই রাজ্যাদি প্রদান। চাঙ্গে চড়িয়ে গোপীনাথ পট্টনায়কের প্রাণ এবং ধন নেয়ার উপক্রম হচ্ছিল, কিন্তু তার পরিবর্তে তার সমস্ত অপরাধ মার্জনা করে তাকে রাজ্য আদি প্রদান করা হয়েছিল। তা সর্বস্ব বেচি লয়, বেচি লয় দেয় না যায় কৌড়ি, কাহা দ্বিগুণ বর্তন পরায়ণে তো ধরি। সর্বস্ব বিক্রি করেও গোপীনাথ পট্টনায়ক তার ঋণ শোধ করতে পারছিল না। পক্ষান্তরে তার বেতন দ্বিগুণ করে দেওয়া হলো এবং তাকে সম্মান সূচক নেট ঘটি পরানো হলো। প্রভুর ইচ্ছা নাহি তারে কৌড়ি ছাড়াইবে, দ্বিগুণ বর্তন করি পুন বিষয় দিবে। শ্রী চৈতন্য মহাপ্রভুর ইচ্ছা ছিল না গোপীনাথ পট্টনায়কের দেয় করি যেন রাজা ছেড়ে দেন, অথবা তার বেতন দ্বিগুণ করে দিয়ে পুনরায় তাকে রাজ কার্যে বহাল রাখেন। তথাপি তার সেবা কাশী কইল নিবেদন, তাতে ক্ষুব্ধ হইল যাবে মহাপ্রভুর মন। গোপীনাথ পট্টনায়কের সেবক এসে যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে তার অবস্থার কথা নিবেদন করে, তখন মহাপ্রভু ক্ষুব্ধ এবং অসন্তুষ্ট হয়েছিলেন। বিষয়ে সুখ দিতে প্রভুর নাহি মনোবল, নিবেদন প্রভাবে হো তবু ফলে এত ফল। তার ভক্তকে বিষয় সুখ দেওয়ার ইচ্ছা মহাপ্রভুর ছিল না, কিন্তু তবুও তা নিবেদনের প্রভাবেই এমন মহৎ ফল লাভ হলো। কে কহিতে পারে গৌরের আশ্চর্য স্বভাব, ব্রহ্মা শিব আদি যার না পায় অন্তর্ভাব। শ্রী চৈতন্য মহাপ্রভুর আশ্চর্য স্বভাবে কে বর্ণনা করতে পারে? এমনকি ব্রহ্মা শিব আদি দেবতারাও যার অন্তরের ভাব বুঝতে পারে না। এতা কাশী মিশ্র আসি প্রভুর চরণে, রাজার চরিত্র সব কইলা নিবেদনে। এদিকে কাশী মিশ্র শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে রাজার সমস্ত অভিপ্রায়ের কথা বললেন।
প্রভু কয়ে কাশী মিশ্র, কি তুমি করিলা? রাজপ্রতিগ্রহ তুমি আমা করাইলা। সে কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, কাশী মিশ্র, এ তুমি কি করলে? তুমি পরোক্ষভাবে আমাকে রাজার সাহায্য গ্রহণ করলে। গোপীনাথ পট্টনায়কের দণ্ডাদেশের বিবরণ শুনে রাজা তার পাওনা টাকা ছেড়ে দেন, কেননা তিনি মনে করেছিলেন যে সেই ঘটনায় শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত দুঃখিত হয়েছিলেন। গোপীনাথ পট্টনায়কের দেহ দেয় টাকা এইভাবে ছেড়ে দেওয়া শ্রী চৈতন্য মহাপ্রভু পছন্দ করেননি, কেননা তিনি মনে করেছিলেন যে তা যেন পরোক্ষভাবে তাকে দান করা হয়েছে। তাই তিনি তৎক্ষণাৎ তার প্রতিবাদ করেছিলেন। মিশ্র কয়ে, শুন প্রভু রাজার বচন। মিশ্র কয়ে, শুন প্রভু রাজার বচনে, অকপটে রাজা এই কইলা নিবেদনে। কইলা নিবেদনে প্রভু যেন নাহি জানেন, রাজায় আমার লাগিয়া 2 লক্ষ কাহন কৌড়ি দিলে ছাড়িয়াম। কাশী মিশ্র বললেন, হে মহাপ্রভু, রাজা কি বলেছিলেন তা আপনি দয়া করে শুনুন। রাজা অকপটে বলেছিলেন, শ্রী চৈতন্য মহাপ্রভু যেন জানতে না পারেন যে রাজা আমার জন্য 2 লক্ষ কড়ি কাউন ছেড়ে দিলেন। পূর্বে ভারতবর্ষে মুদ্রা রূপে কড়ি ব্যবহার করা হতো। 4 কড়িতে 1 গন্ডা, 20 গন্ডায় 1 পুন এবং 16 পুনে 1 কাউন হতো। গোপীনাথ পট্টনায়কের রাজার কাছে 2 লক্ষ কাউন কড়ি বাকি ছিল। রাজা তার সেই ঋণ থেকে তাকে মুক্ত করে দেন, তাকে তার পূর্ব পদে অধিষ্ঠিত করেন এবং বেতন দ্বিগুণ করে দেন। ভবানন্দের পুত্র সব মোর প্রিয়তম, ইহা সবাকারে আমি দেখি আত্মসম। শ্রী চৈতন্য মহাপ্রভুকে জানালেন যে ভবানন্দ রায়ের পুত্রেরা সকলে আমার অত্যন্ত প্রিয় এবং তাদের সকলকে আমি আমার আত্মীয়ের মতো দেখি। অতএব যাহা যাহা দেই অধিকার, খায় পিয়ে লুটে বিলায় না করো বিচার। তাই যে যে অঞ্চলের অধিকার আমি তাদের দিই, সেখানে সেখানে তারা রাজস্ব পায়, রাজস্ব খায়, পিয়ে লুট করে অথবা বিলায়, তার আমি বিচার করি না। রাজমহিন্দার রাজা কইনু রাম রায়, কে খাইল যেবা দিল নাহি লেখা দায়। আমি রামানন্দ রায়কে রাজমহেন্দ্রীর রাজ্যপাল পদে নিযুক্ত করেছিলাম। সেখানে কত টাকা তিনি নিজে নিয়েছিলেন অথবা কত টাকা কাকে দান করেছিলেন তার কোনো হিসাব রাখা হয়নি। রাজমহেন্দ্রীর নিকটে একটি প্রসিদ্ধ রেল স্টেশন রয়েছে। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর লিখেছেন যে বর্তমান রাজমহেন্দ্রী নগরী গোদাবরী নদীর উত্তর তীরে অবস্থিত, কিন্তু রামানন্দ রায় যখন সেখানকার রাজ্যপাল ছিলেন তখন সেই
রাজ্যের রাজধানী ছিল বিদ্যানগর বা বিদ্যাপুর, গোদাবরী নদীর মোহনার দক্ষিণ তীরে অবস্থিত ছিল। সেই অঞ্চল তখন রাজমহেন্দ্রী নামে পরিচিত ছিল। কলিঙ্গ দেশের উত্তরে উৎকলিঙ্গ বা বর্তমান উড়িষ্যা প্রদেশ, দক্ষিণ কলিঙ্গের রাজধানী ছিল রাজমহেন্দ্রী। কিন্তু এখন রাজমহেন্দ্রীর স্থান পরিবর্তন হয়েছে। গোপীনাথ এই মতো বিষয় করিয়া 2-4 লক্ষ কাহন রয়ে তো খায়াম। গোপীনাথ কর্মচারীর পদে নিযুক্ত হয়ে 2-4 লক্ষ কাহন তার নিজের ইচ্ছা মতো ব্যয় করেছে। হরে কৃষ্ণ। এখানে পাঠ রাখলাম, পরবর্তী পাঠ আবার আরম্ভ হবে। আপনারা কৃপা করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।